তো বন্ধুরা, তো দেখো চলে আসছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো এই ভিডিওতে তোমাদেরকে দেখাইতেছি কি আমি প্রথমবার আমসত্ত্ব বানাইছি। তো দেখো আমাদের পার্কে অনেক আম গাছ আছে, তো ওই আম গাছ থেকে ওই আম পড়েছে, পাকা পাকা আম, তাও ধোবানি আম। তো ধোবানি আমে তো বেশিরভাগই পোকা হয়, তাও আমি নিয়ে এসেছি যেগুলো ভালো বেরোবে সেগুলো দিয়ে আমি আমসত্ত্ব করেছি। তো দেখো প্রথমে ভালো করে আমগুলোকে ভালো করে ফ্রেশ জলে ধুয়ে নিয়ে ভালো করে ছিলে নিয়ে দেখো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে ঘুরাইয়া নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। দেখো কড়াইতে দিয়ে নাড়াইতেছি খুন্তি দিয়ে নাড়াইয়া ভালো করে জাল দিছি। ওর মধ্যে 1 ফোঁটা লবণ আর 1 ফোঁটা চিনি, যেহেতু মিষ্টি আগে থেকেই আছে আমগুলা দিয়ে। দেখো আমার বানানো হয়ে গেছে, জাল দেওয়া হয়ে গেছে। তো আমি থালাতে ঢাইলে নিছি। এই আম শুকাইতে আমার 6 দিন লেগেছে, তাও আমার মা একবার করে উল্টায় পাল্টায় ভালো করে শুকাইছে। তো দেখো আমার আমসত্ত্ব তৈরি হয়ে গেছে। তো দেখো আমি বানাই লইছি, দিয়ে চাকু দিয়ে কাটতে লইছি আমটা। আমসত্ত্বটা দেখো কাটতে নিছি, দিয়ে পিস পিস করে সুন্দর করে রোল কইরা দিছি। তো তোমরাও এইভাবে আমসত্ত্ব বানাইয়া দেখতে পারো। আমি তো ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, তো ভালোই হয়েছে, খাইতেও ভালোই লাগতেছে। তো ভালো করে এরকম করে রোল করে করে আমি ফ্রিজে রেখা দিছি, 3-4 দিন ধরে খামু। ব্যাস এইটুকুই ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তোমরাও বানাই ফেলো আমসত্ত্ব, পাকা আমের আমসত্ত্ব। টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে। তো ব্যাস, টাটা, ভালো থেকো সবাই। বন্ধুরা, আমসত্ত্ব বানানো তো হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এখন আমার মাকে খাইয়ে ট্রাই করবো কেমন হয়েছে না, খেয়ে বলো। সুতো সুতো কেন হবে? ভালো ভালো হয়েছে, দা আমি খাবো এবার। দেখো আমিও খেয়ে ট্রাই করছি একটুখানি। তো এরকমই তো হয়, বাজারটা একবার পাকা আম দিয়ে বানাই। প্রসাদ দিয়ে দাও মা। ওই দেখো আমরাও খেয়ে ট্রাই করলাম। তো আমাকে ফেসবুক থেকে বলেছে আমসত্ত্ব যে ভিডিওটা বানিয়েছে ওটা একটা শর্টে রিলস বানাতে। তো শর্ট হবে কি লংই হয়ে গেল। ভালো হয়েছে খেতে বেশ। তো টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো জিনিস তৈরি করার রেসিপি নিয়ে। আমগুলো নষ্ট না হলে